সম্মানিত আশেকে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে যে একটা ভিডিও উপহার দিতে চলেছি সেটা হলো আমানত। বর্তমান যুগে ইউটিউবে ফেসবুকের জামানায় এবং প্রত্যেকটা মোবাইলের তফসির কোরআন সবই লোডিং আছে, কিন্তু বিভিন্ন সম্প্রদায় আলেম ওলামাই মুফতি মুহাদ্দিস মুফাসসিরগণ তাফসিরুল কোরআন এরা একজন এক রকম আমানতের মানে বর্ণনা করেছে। আমি অধম নাদান বান্দা যতটা পারবো আমানত সঠিক কোনটা আপনার সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। হয়তো কারো পছন্দ হতে পারে, না হতে পারে, তবে আমি যেটা বলবো কোরআন এবং খুবই যুক্তিসম্মত বলবো। যদি তার বিপক্ষে কিছু থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আর যদি শোনার পর ভালো লাগে তা বেশি বেশি কমেন্ট করবেন ও শেয়ার করবেন। সূরা আহজাব আয়াত নম্বর 72, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আসমান জমিন পৃথিবী পর্বতমালা সমূহকে আমানতের দায়িত্বভার দিতে চেয়েছিলাম, তারা কেহ গ্রহণ করল না। বোকা ইনসান, অবুঝ ইনসান অবশেষে আমানতের দায়িত্বভার গ্রহণ করেছিল। এই আমানতটা কি? এখানে আমানত সম্বন্ধে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে কোরআনে কোনো জায়গা সুস্পষ্ট ব্যাখ্যা করেন নাই। কেউ বলেছে আল কোরআন হলো আমানত, কোনো তাফসীরকারকগণ বলেছেন শরীয়তের বিধি বিধানই হলো আমানত। কেউ বলেছে যে পাঞ্জেগানা নামাজই হলো আমানত। কিছু বাউল ফকির এরা বলেছে যে বীর্যই হলো আমানত। বীর্যই কখনো আমানত হতে পারে না। আমানতের বাংলা শাব্দিক অর্থ হলো জমা রাখা। কেউ যদি কারো নিকট কোনো কিছু জমা বা জিম্মা রাখে, তাহার প্রয়োজন মতে যখনই সে চাহিবে সঙ্গে সঙ্গে তার হাতে আমানত তুলে দেওয়া কর্তব্য। এর নাম হলো আমানত। কি এমন বস্তু আল্লাহ আমানত স্বরূপ আদমের উপর অর্পণ করলেন? আদমের উপর যে আমানত অর্পণ করেছেন সেটা হলো আপন সুরত ও রূহ। এই আপন সুরত আর রূহ এটাই হলো শ্রেষ্ঠ আমানত। কারণ হলো আকাশের মধ্যে আল্লাহর সুরত নাই এবং রূহ নাই, জমিনের মধ্যে আল্লাহর সুরত নাই, রূহ নাই, পর্বত সময়ের মধ্যে আল্লাহর রূহ বা সুরত কিছুই নাই। এই রূহ আর সুরত একমাত্র আদমের মধ্যেই মজুদ। অন্য কোনো আদম ব্যতীত অন্য কোনো মাখলুকাতের উপর এই রূহ আর সুরত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন নাই। বর্তমান আলেম মাওলানাদের মতে কোরআনই হলো আমানত। কোরআন যদি আমানত হলো, তাহলে যাদের ঘরে কোরআন নাই তাদের আমানতটা কী? কারণ এই যে আমানতটা সারা বিশ্বের 180 কোটি মুসলমান আছে কম বেশি। তাহলে কোরআন যদি আমানত হলো, আরও সব যেসব জাত আছে সেসব জাতির ঘরে তা কোরআন থাকে না, তাহলে আমানতটা কী হলো? কারণ আমানত বলতে গেলে শুধু মুসলমানদের উপর বলে নয়, বলেছে মানুষের মধ্যে আদমের মধ্যে আমি আমানত জমা রেখেছি, বা আমানতের দায়িত্ব একমাত্র আদমই নিয়েছে। তাহলে
আদম ব্যতীত অন্য কোনো জাত যেগুলো আছে সেগুলোকে আদম নয়, সবই আদম। কারণ সাঁওতাল, চামার, ডোম, ঠান্ডার, দাস, মণ্ডল, ঘোষ, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন জাতি আছে, কিন্তু তাদের কাছে কোরআন থাকে না। কিন্তু এই আমানতও সকল জাতির কাছে আমানত আছে। আর এই আমানতে যে যিনি খেয়ানত করবেন তিনাকে একদিন জবাবদিহি করতে হবে। আমানত যার আমানত যা নিয়েছে তাকে তার চাহিদা মতো সঙ্গে সঙ্গে তার আমানত তাকে রিটার্ন দেয় আমাদের কর্তব্য। এরপর আসুন, কোরআন কখনো আমানত হতে পারে না। কোনো কোনো তফসিরকারকগণ বলেছেন যে নামাজই হলো আমানত। এটাও ভুল ধারণা। যারা বীর্যকে আমানত বলে তাদেরও আমানত সম্বন্ধে ভ্রান্তি ধারণা। কারণ বীর্য যদি আমানত হলো তাহলে বন্য পশু, চতুষ্পদ জন্তু, জানোয়ার এদেরও তো বীর্য আছে, হিসাব মতো এরাও আমানতদার হতে হয়। কিন্তু কোরআন বলছে আদমই হলো একমাত্র আমানতদার। মুসলমান ব্যতীত অন্য কোনো জাতি নামাজ পড়ে না। বিশ্বের মধ্যে কম বেশি 36,000 জাতি আছে, তার মধ্যে নামাজ পড়ে একমাত্র মুসলমান। এখান থেকেও বোঝা গেল নামাজও আমানত নয়। আদমের নিকট যে আমানত অর্পিত আল্লাহ করেছেন, যখনই তিনি নিজে আমানত বুঝে নেবেন তখন আদম আমানত দেওয়ার পর দুনিয়ার জিন্দিগিতে তা তো খতম হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের উপরে যে আমানত অর্পণ করেছে সেই আদমের ওপর থেকে যখন আমানত তুলে নেবে বা চেয়ে নেবে, তাহলে যখনই আদম তার আমানত তাকে রিটার্ন দেবে, তো আদম এই হায়াতের জিন্দিগিতে তিনি আর জীবিত থাকেন না, তখন তিনি মুর্দা হয়ে যান। তাদের কাছে থেকে সুরত, আল্লাহ যে সুরত ও রুহ, এই দুটো তখন আর বর্তমান থাকে না। এটাই হলো হাকিকি আমানত। কারণ বেশিরভাগ সুফিবাদের মতে রুহটাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু সুরতটাও তো আল্লাহর। এই সুরত আর রুহ এই দুটো আদমের কাছে আল্লাহ বিদ্যমান রেখেছেন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের নিকট হতে এই আমানতটা চেয়ে বসবেন, তখনই আদম তখন আর জীবিত থাকে না, তখন আদম থাকে কি, তখন আদম তখন মুর্দা হয়ে যায়। এরপর যদি কেউ বুঝতে না পারেন, যদি বলেন না এ মতটা ঠিক নয়, তিনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে তাহলে আমানত কি বটে, আপনারা কমেন্টে জানাবেন। মানুষের শিক্ষারও শেষ নাই। যারা শুনলেন তারা বেশি করে শেয়ার ও লাইক করবেন যদি হোসাইনি মুসলমান হয়ে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।